বিশ্বের সব বোলারদের টপকিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে পৌঁছলো জাসপ্রীত বুমরা। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচটির পর টেস্ট র্যাঙ্কিংয়েও 1 নম্বরে আসলো জাসপ্রীত বুমরা। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো বোলার টি20, ওডিআই এবং টেস্ট এই 3টি ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থান পেয়েছে। তো বন্ধুরা, জাসপ্রীত বুমরার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ক্রিকেটের আরও কিছু লেটেস্ট আপডেট নিয়ে এসেছি, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন। তো নেক্সট আপডেট এসছে গুজরাট টাইটেন্স টিম থেকে। অনেক খারাপ সংবাদ এসেছে গুজরাট টাইটেন্স টিমের। রাশিদ খানের আইপিএল এর অ্যাভেলেবিলিটি নিয়ে অনেক সন্দেহ দেখা যাচ্ছে, তার ফিটনেস নিয়ে, তার ইনজুরির কারণে। কারণ আফগানিস্তান টিমের আপকামিং ওডিআই সিরিজ হতে চলেছে শ্রীলঙ্কা টিমের বিরুদ্ধে। সেই ওডিআই সিরিজের জন্য আফগানিস্তান টিম তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেই স্কোয়াডে অ্যাড করা হয়নি রাশিদ খানকে। তার কারণ হিসেবে তাদের টিম ম্যানেজমেন্ট থেকে বলেছে রাশিদ খান স্টিল রিকভারিং। রাশিদ খান পুরোপুরি ফিট হয়ে ওঠেননি এখনো, তার নি ইঞ্জুরি এবং ব্যাক ইঞ্জুরি রিকভারি করছেন তিনি এখনো। সেই কারণেই তিনি খেলছেন না আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ওডিআই সিরিজটি। তো এখান থেকেই উঠছে অনেক প্রশ্ন, মাত্র 1.5 মাস বাকি রয়েছে আইপিএল এর আগে কি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন? আফগানিস্তান বোর্ড কি দেবে পারমিশন তার আইপিএল খেলার জন্য? বর্তমান পরিস্থিতিতে তো অনেক সমস্যা দেখা যাচ্ছে তার আইপিএল খেলা নিয়ে। এর সম্পর্কে ফাইনাল আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপডেট এসছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। ইন্ডিয়ার ইয়ংস্টাররা 2 উইকেটে ইন্ডিয়াকে জিতিয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছালো। সাউথ আফ্রিকা আন্ডার-19 প্রথমে ব্যাটিং করে 245 রানের টার্গেট সেট করেন। সেই টার্গেটটি টিম ইন্ডিয়া 49 ওভারে চেস করে টিমকে ফাইনালে পৌঁছান। দ্বিতীয় সেমিফাইনালটি খেলা হবে অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে। এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হবে 11 ফেব্রুয়ারি এর ফাইনাল ম্যাচ। তো বন্ধুরা, 2023 ওয়ার্ল্ড কাপের হারের বদলা তো নেওয়ার সুযোগ আসতে পারে। অপরদিকে পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায় তাহলে তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে অসাধারণ ম্যাচ দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা কোন ম্যাচটি দেখতে চাচ্ছেন, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান? নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ইন্ডিয়া থেকে যদি হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। তো নেক্সট আপডেট এসে MS ধোনিকে নিয়ে। MS ধোনি রাঁচিতে সিএসকের জার্সি এবং প্যাড পরে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। যেহেতু আইপিএল শুরু হওয়ার আর বেশি দিন বাকি নেই, তাই সিএসকের প্রত্যেকটি প্লেয়ারকে বলে দিয়েছে তারা তাদের প্র্যাকটিস শুরু করতে। ঋতুরাজ গাইকোয়াড এখনো আনফিট রয়েছে, তবে খুব শীঘ্রই ফিট হতে চলেছে। তাই মহেন্দ্র সিং ধোনি যে প্র্যাকটিস করছিল তার ফটো এবং ভিডিও খুব ভাইরাল হচ্ছে বর্তমানে। গত 2 বছর থেকে MS ধোনিকে নিয়ে যে কথা উঠেছিল এটাই তার লাস্ট সিজন, এটাই তার লাস্ট সিজন। এবছরও সেই একই রুমার্স আসছে এটাই লাস্ট সিজন তার। কিন্তু বর্তমানে তার ফিটনেস দেখে তো একদমই মনে হচ্ছে না এটা তার লাস্ট সিজন। অনেক লম্বা খেলতে চলেছে MS ধোনি। তো MS ধোনির ফ্যানরা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি, অবশ্যই লাইক করে দাও, কারণ খুব শীঘ্রই আমরা MS ধোনিকে দেখতে পাচ্ছি আইপিএলে। নেক্সট আপডেট এসছে দিল্লি ক্যাপিটালস টিম থেকে। দিল্লি ক্যাপিটালস টিমের হেড কোচ রিকি পন্টিং করে দিল বড় ঘোষণা। যেহেতু দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন ঋষভ পান্ত এখনো ফিট হয়নি, ন্যাশনাল ক্রিকেট একাডেমি এখনো পর্যন্ত ঋষভ পান্তের এনওসি দেয়নি, সেহেতু আইপিএল এর আগে যদি সে ফিট না হয় তার পরিবর্তে তার ক্যাপ্টেন্সি করবেন ডেভিড ওয়ার্নার। গত বছরেও ডেভিড ওয়ার্নার করেছিলেন দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন্সি। এবছরও তিনি সামলাবেন দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব যদি ঋষভ পান্ত ফিট না হয়।